নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দই পটল নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো। তো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দই পটল রেসিপি তৈরি করতে আমি কি কি নিয়েছি আপনাদের বলে দেবো। দই পটল তৈরি করতে এখানে আমি 500 পটল নিয়েছি, আর পটলগুলো একটু বড় বড় সাইজের নিয়েছি দেখুন। আর এখানে নিয়েছি টক দই, পোস্ত, কাজু বাদাম 10-12টা, লবণ, জিরে ধনে ভাজা, পাঁচফোড়ন, হলুদ, ঘি, এখানে আছে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, সরিষার তেল। প্রথমে আমি পটলগুলো ছিলে নেব। নিরামিষ এই দই পটলটা খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে। দেখুন পটলটা আমি কিভাবে ছিলেছি, একটু একটু করে সাইডে একটু চোচা রেখে দিয়েছি, আবার ছিলেছি, আবার চোচা রেখে দিয়েছি, আবার ছিলেছি। এইভাবে পটলটা ছিলে নিতে হবে, আর দুই সাইডে একটু কেটে নিতে হবে, তাহলে পটলের ভেতর কিন্তু সব মশলা ঢুকে যাবে। একইভাবে আমি সব পটলগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, সব পটলগুলো আমার ছেলা হয়ে গেছে, আর পটলের গায়ে একটু করে কিন্তু খোসা রেখেছি, আর পটলের দুই সাইডে একটু করে বটিতে চিড়ে দিয়েছি দেখুন মুখগুলো। আর চিড়ে দিলে কিন্তু এর ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকবে। আর এখানে আমি নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর 4টা শুকনো লঙ্কা, আদা নিয়েছি 4 টুকরো। পটলগুলো ভালো করে ধুয়ে নেব। পটলগুলো দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি মশলাগুলো শিলপাটায় করে নিয়ে আসব। আর এখানে আছে কাজু বাদাম আর পোস্ত, এগুলো একসঙ্গে সব বেটে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, মশলা আমি বেটে নিয়ে এসেছি শিলপাটা থেকে। শিলপাটাটা একটু ভারী, সেই জন্য আমি বাইরে আনি না, রান্নাঘর থেকে বেটে নিয়ে এসেছি যে পোস্ত আর কাজু বাদাম। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরে গেছে, কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দেব আর ভালো করে ভেজে দেব। সামান্য দিয়ে দেবো লবণ, সামান্য হলুদ, দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পটলগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব থালায়। এবার এই সরিষার তেলের মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা, দিয়ে দেবো 1 চামচের মতো পাঁচফোড়ন। এবার দিয়ে দেবো বেটে রাখা আদা, জিরে, শুকনো লঙ্কা, ধনে বাটা। বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেবো, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। দিয়ে দেবো সামান্য হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলাটা থেকে কিন্তু তেল ছেড়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাজু বাদাম আর পোস্ত। এটাও সামান্য একটু জল দিয়ে ধুয়ে দেবো মশলাটাকে। এবার মশলার সঙ্গে আর একটু কাজু বাদাম আর পোস্তটা কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, এগুলো আমি বাড়িতেই করেছি। এর মধ্যে সবকিছু আছে, এলাচ, লং, দারচিনি, ছোট এলাচ, গোলমরিচ। এবার মশলাটা দিয়ে আরেকটুখানি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে,
এবার যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবার দিয়ে হালকা হিটে কিন্তু রাখতে হবে, আর মশলার সঙ্গে পটলগুলোকে কষিয়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু প্রচুর কিন্তু তেল ছেড়েছে। দেখুন, পটল মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো এর মধ্যে টক দই। টক দইটা আমি আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখেছি। আর এখানে আমি 1 বাটি টক দই নিয়েছি। দেখুন বন্ধুরা, টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু পটলগুলো আমার একদম সেদ্ধ হয়ে গেছে। টক দইটা দেওয়ার পরে সামান্য একটু জল ছেড়েছিল, সেটা দিয়েই কিন্তু পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এরপরে দিয়ে দেবো এখানে 2 চামচের মতো চিনি। যেহেতু টক দইটা টক, চিনিটা দিলে একটু খেতে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি হবে। চিনিটা দিয়ে আর একটুখানি নাড়িয়ে নেব। এরপরে গ্রেভির জন্য দিয়ে দেব সামান্য জল, খুব একটা বেশি জল দেব না। দই পটলটা আমার হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো ঘি। আর আমি আগে গরম মশলা দিয়েছি, এখন আর গরম মশলা দেব না। আর যে কোনো নিরামিষ তরকারিতে কিন্তু বন্ধুরা ঘি দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর নামানোর আগে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, দই পটল রেসিপিটা হয়ে গেছে। এবার আমি এটাকে থালায় তুলে নেব। দেখুন বন্ধুরা, নিরামিষ দই পটল রেসিপিটা কত সুন্দর হয়েছে। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন। আর গ্রেভিটা কিন্তু খুবই একটু ঘন করেছি, খুব পাতলা করিনি। আর দেখুন, এরকম দই পটল রেসিপি যে কোনো পোলাও বলুন, রুটি বলুন, পরোটা বলুন, গরম ভাত বলুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে নিরামিষ দই পটল রেসিপিটা আপনাদের তৈরি করে দেখালাম। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।